বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় ভাই ও বোনেরা, অনেকের মনের মধ্যে লাফালাফি, কাপাকাপি, হার্টবিট শুরু হয়ে গেছে। যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবার যদি তার গদি ফিরে পেয়ে তিনি ক্ষমতায় বসেন, তাহলে আমাদের কি হবে? আমরা কি করব? কোথায় পালাবো? পালাবার সুযোগ আমাদের বন্ধ হয়ে যাবে। ইদানিং ভারত বাংলাদেশের সমস্ত বর্ডার গুলিতে ভারতের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, কারণ ভারতকে অনেক হুমকি ধামকি দেওয়া হয়েছিল, চিকেন নেক দখল করে নেওয়া হবে। কিন্তু ভারত অনেকদিন চুপচাপ বাংলাদেশের মৌলবাদ, জঙ্গি, সন্ত্রাসীদের তাদের হুঙ্কার গর্জন ইন্ডিয়া বিরুদ্ধে দেওয়া হয়েছিল। তাতে ভারতের দেশ গবেষক, বিশ্লেষক এবং বুদ্ধিজীবীদের এ বিষয়ে তারা একদমই মাথা ঘামান নাই। কেন তারা মাথা ঘামান নাই? কারণ ভারতবর্ষ জানে আমাদেরকে আক্রমণ করতে হলে আমাদের চাইতে আরো বেশি শক্তি হাতে নিয়ে আমাদের সাথে লড়তে হবে। অতএব এ বিষয়ে ভারত কখনো পিছন থেকে কুকুরের মতো ঘেউ ঘেউ করে না বা আক্রমণ করার চেষ্টাও করে না। সময় এলে সেদিন বুঝিয়ে দেবে ভারতবর্ষ কি করতে পারে আর ভারতবর্ষ কি করতে পারে না। এখন ভারতের সুযোগ এসেছে। কেউ যদি ভারতকে আক্রমণ করতে চায়, সেখানে ভারত বসে থাকবে না, পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করবে। তবে ভারত প্রস্তুত। তোমরা এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা প্রস্তুতি নিতে পারো। ভারতবর্ষ সাফ সাফ জানিয়ে দিয়েছেন, ভারত কিন্তু এখনো কোনো সংঘর্ষ, যুদ্ধ বাংলাদেশ নিয়ে শুরু হোক ভারত কিন্তু এখনো চায় না। কেন চায় না? ভারত মনে করে বাংলাদেশ হলো আমাদের কাছে বন্ধু, আমাদের কাছে একটি ভাই। তার সঙ্গে আমরা ভারতবর্ষ কোনো সংঘাতে জড়াতে চাই না। যদি কেউ আমাদের গায়ের উপর উঠে এসে জোরপূর্বক আমাদের সঙ্গে লাগতে চায়, আমাদেরকে আঘাত করে, তাহলে ভারতবর্ষ ছেড়ে দেবে না। আমরা শুধু বাংলাদেশ কেন, ভারতের সঙ্গে যারাই লাগতে আসবে কোনো দেশকেই ভারতবর্ষ ছেড়ে দেবে না। তবে সবচাইতে বড় কথা হলো, বাংলাদেশে জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী রাজনৈতিক দলের অভাব নেই। তারা মনে করছে আমরা তো এত বড় মাপের নেতা, বাংলাদেশের জনগণ আমাদেরকে ভয় পায়। চুরি, ডাকাতি, ছিনতাই, মানুষ খুন করা, মানুষের বাসায় গিয়ে ডাকাতি করা, জোরপূর্বক ধর্ষণ করা পৃথিবীর ইতিহাসে আর কোনোদিন কখনো এমন করে বাংলাদেশে হয় নাই। আমরা পারি, আমাদের ক্ষমতা আছে, তাই একের পর এক ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রতিটা জেলায়, উপজেলায়, গ্রামগঞ্জ সহ রাজধানী শহরের কথা আর কি বলবো, মানুষের জানতে বুঝতে আর বাকি নেই। অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সাধারণ জনগণ কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমাদের হাসিনা সরকারই যথেষ্ট ভালো ছিল। কোত্থেকে উড়ে এসে জুড়ে বসে আপদ ক্ষমতা এসে দেশটাকে ধ্বংস করে দিল। তবে বাংলাদেশের সকল পেশাজীবী মানুষ, সাধারণ জনগণ, তাদের একটাই স্বপ্ন, একটাই চাওয়া, বাংলাদেশ থেকে আপদ কখন দেশ ছেড়ে পালাবে দেখার অপেক্ষায় সাধারণ মানুষ, সাধারণ জনগণ। যাদের অতিরিক্ত খায়েশ, অতিরিক্ত চুলকানি, ভারতের সঙ্গে যুদ্ধ করবে, নতুন করে বাংলাদেশ স্বাধীন করেছে, তারা নিজেদেরকে অনেক মহাশক্তি ভাবে। আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, সেই ক্ষমতায়, সেই সাহসে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। কারণ বাঙালি যুদ্ধ করে হাসিনা বাঙালিকে পতন ঘটিয়ে ভারতে পাঠিয়ে আমরা নতুন বাংলাদেশের একজন মহানায়ক,
এক একজন মহাবীর। আমাদেরকে আক্রমণ করতে আসলে আমরা ভারতকে বোমা মেরে উড়িয়ে দেব। আমাদের প্রিয় আব্বাজান পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে বসে উপদেশ দেয়, সিরাজগঞ্জের ভাষায় পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়। তার কথায় আমরা নতুন স্বাধীন বাংলাদেশের নেতারা মতি এবং হাগি। আরেকজন নেতা আছে ইলিয়াস নামের ভাই, তাহার নামটি জপে ঘুম থেকে জাগি। তাহার কথায় নতুন বাংলার নেতারা মতি এবং হাগি। একজন হইল পিনাকি আব্বাজান, আর একজন হইল অল্প বয়সী ভাইয়ের মতো আব্বাজান, নামটি তাহার ইলিয়াস হোসেন। ওনাদের কথায় 32 নাম্বার ভেঙে গুঁড়া করে আগুন লাগায় দিছি। এখন টার্গেট ভারতে বোমা মাইরা উড়াইয়া দেব, চিকেন নেক দখল করব। তবে ভারত কি হাত গোছাইয়া বসে থাকবে নাকি তোমাদেরকে জামাই আদর করে চুম্বন করিবে? তবে আর কিছুদিন ধৈর্য ধরো। তোমরা নতুন বাংলাদেশের স্বাধীন নেতারা তোমাদের প্রিয় নেতা পিনাকির কথায় অনেক হাগামোতা করছো। মানুষের ঘরবাড়ি ভাঙচুর থেকে শুরু করে আগুন দিয়ে পুড়িয়েছ। সেই হাগামোতার সময় কিন্তু তোমাদের এখন শেষ। এখন থেকে শুরু হবে শহীদ জিয়া আর বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। মুরব্বীরা বলে শোনো নাই, দল থাকলে আওয়ামী লীগ বিএনপি এই দুটি দলই আছে বাংলাদেশের ইতিহাসে। প্রিয় ভাই বোনেরা, 1971 সালের ইতিহাস যারা মুছে ফেলতে চায় তারা আসলে এই বাংলাদেশকে কি করতে চায়? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।